প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। মেহেদী হাসান জানিয়ে দিচ্ছি দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এমন একটি ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করতে যাচ্ছে, যার ফলে বাংলাদেশ সহ বিশ্বের 50টি দেশের আবেদনকারীদের মার্কিন ভিসা পেতে হলে সর্বোচ্চ $20,000 পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে। শুক্রবার অনলাইনে প্রকাশিত ট্রাম্প প্রশাসনের বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। ফেডারেল রেজিস্ট্রারের এই বিজ্ঞপ্তি B1 ও B2 ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। সাধারণত ব্যবসা ও পর্যটন ভ্রমণের জন্য এই ক্যাটাগরিতে ভিসা দেওয়া হয়ে থাকে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কনসুলার কর্মকর্তারা ভিসা ইস্যু করার শর্ত হিসেবে নির্দিষ্ট কিছু অভিবাসী ভিসা আবেদনকারীকে $20,000 পর্যন্ত বন্ড জমা দেওয়ার নির্দেশ দিতে পারবেন। সংশ্লিষ্ট কনসুলার কর্মকর্তারা বন্ডের এই পরিমাণ নির্ধারণ করবেন। ঢাকা চট্টগ্রাম রেলপথে যাত্রার সময় আরও কমিয়ে আনা এবং কক্সবাজারগামী ট্রেনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। বর্তমানে এই রুটে 4 জোড়া ট্রেন চলাচল করে। চট্টগ্রাম কক্সবাজার রেলপথ পরিদর্শন শেষে শনিবার বিকেলে চট্টগ্রাম স্টেশনে সাংবাদিকদের এই কথা বলেন রেল প্রতিমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম থেকে 4 জোড়া ট্রেন কক্সবাজারে চলাচল করছে। যাত্রীর চাহিদা বিবেচনায় এই সংখ্যা 5 জোড়ায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে নতুন ট্রেন চট্টগ্রাম কক্সবাজার নাকি ঢাকা কক্সবাজার রুটে চলাচল করবে তা এখনও জানা যায়নি। রাজধানীর মিরপুর 10 ও ফার্মগেট মেট্রো রেল স্টেশনে পাওয়া দুটি ব্যাগে কোনো বিস্ফোরক দ্রব্য নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। শনিবার দুপুরে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। দুপুর 12টার দিকে সন্দেহজনক ব্যাগ পাওয়ার পর দুটি স্টেশন বন্ধ করে দেওয়া হয়। বেলা 1:40 দিকে স্টেশন দুটি খুলে দেওয়া হয়। মেট্রো চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ জানায়, মিরপুর 10 মেট্রো রেল স্টেশনে পড়ে থাকা সন্দেহজনক ব্যাগটির প্রথমে এক্স-রে করা হয়। ভেতরে কৌটার মতো একটি বস্তু দেখা যায়। পরে ব্যাগটি নিরাপদে খোলা হয়। পরীক্ষা করে দেখা যায় ব্যাগের ভেতরে ছিল জর্দার একটি কৌটা ও পান। কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি। তেজগাঁও থানার ফার্মগেট এলাকায় পরিত্যক্ত বস্তাটিও পরীক্ষা করেছে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। বস্তার ভেতরেও কোনো বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু দেখা যায়নি। ডিএমপি জানিয়েছে, এসব ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ অবস্থানে রয়েছে। উত্তরে চট্টগ্রাম বন্দর, সামনে কর্ণফুলী টানেল ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, আর দক্ষিণে নির্মাণাধীন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। বন্দর, টানেল ও ভবিষ্যৎ সড়ক যোগাযোগের এ বলয়ের মধ্যে চট্টগ্রামের আনোয়ারায় 783 একর জমিতে গড়ে উঠবে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের হিসাবে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে মোট $130 কোটি বিনিয়োগ আসতে পারে, যা দেশীয় মুদ্রার প্রায় 16,000 কোটি টাকা। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 1 লাখের বেশি মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। নতুন এই শিল্পাঞ্চলের সবচেয়ে বড় সুবিধা এর অবস্থান। চট্টগ্রাম বন্দরের সঙ্গে কর্ণফুলী টানেল হয়ে আনোয়ারার সরাসরি যোগাযোগ রয়েছে। অন্যদিকে আনোয়ারা থেকে বাঁশখালী ও পেকুয়া হয়ে মাতারবাড়ি পর্যন্ত নতুন সড়ক নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে। সড়কটি বাস্তবায়িত হলে শিল্পাঞ্চলটি চট্টগ্রাম বন্দর ও ভবিষ্যতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের সঙ্গে সমন্বিত শিল্প ও পণ্য পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে পারে। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও ওয়েবসাইট প্রথমআলো.com-এ।